চলে আসলাম বেগুনের রেসিপি নিয়ে। যারা হচ্ছে বেগুন খায় না বা যে সমস্ত বাচ্চাদের বেগুন খাওয়াতে পারেন না, তাদেরকে এই রেসিপিটা করে খাওয়াবেন। খুব অল্প সময় হয়ে যাবে, খুবই মজাদার। তো আমি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কয়েকটা বেগুন ধুয়ে কেটে পরিষ্কার করে গরম পানির মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ সিদ্ধ হওয়ার জন্য। যখন বেগুনটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে উঠায় নেব, উঠায় ঠান্ডা হওয়ার জন্য দিব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি বেগুনগুলার হচ্ছে খোসাগুলা ছাড়িয়ে নেব। যখন খোসাগুলা ছাড়া হয়ে যাবে তখন আমি একটা প্লেটে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চালের গুঁড়ো আর হচ্ছে বেসন নিয়ে নিব। তো আমি হচ্ছে সব মশলা একসাথে মাখায় তার সাথে বেগুন, চালের গুঁড়ো, বেসন একসাথে মাখাবো। মাখানো যখন হয়ে যাবে তখন এই যে এরকম একটা ডো তৈরি হবে, তো এগুলাকে সুন্দর করে হাতে মেখে আমি হচ্ছে পেঁয়াজু বা আমরা যেভাবে কাবাব তৈরি করি ওই রকম একটা শেপ দিয়ে নিই। তো আমি খুব সুন্দর করে একটা একটা করে ওই রকম শেপ দিয়ে নিচ্ছি। যখন এগুলা সব সময় নিয়ে একটু করবেন তাহলে সুন্দর হবে, শেপটা সুন্দর হবে। যখন আমার এগুলা শেপ দেওয়া সবগুলা তৈরি হয়ে যাবে তখন আমি এগুলা চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিব, তার মধ্যে তেল দিয়ে গরম করে তারপর হচ্ছে একটা একটা করে আমি সবগুলা বেগুনের বড়াগুলা দিয়ে দিব। সবগুলা দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে এই পাশটা হয়ে গেলে ওই পাশটা উল্টে দিব। তো এই ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। বেশি আছে এই যে এই বড়াটা ভাজা যাবে না, না হলে কিন্তু দেখা যাবে বাইরে কালার চলে আসবে, ক্রিস্পি হবে কিন্তু ভিতরে হবে না, ভালো লাগবে না খেতে। চুলার আঁচটা লো রেখে, লো হিটে রেখে একটু সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। তাহলে দেখা যায় ভিতরেও হবে বাইরেও সুন্দর একটা কালার চলে আসবে। আমার প্রায় অনেকটা সময় নিয়ে ভাজার পর এই যে এরকম একটা কালার চলে আসছে, পুরা দেখতে কাবাবের মতো হয়েছে দেখতে, কাবাবের কালার চলে আসছে। তো আমি এখন এগুলো একটা একটা করে উঠায় নিব গরম তেল থেকে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে মনে হচ্ছে, পুরা কাবাব। আচ্ছা যাই হোক, তো এখন চলে আসলাম খাওয়ার জন্য। এই যে দেখেন এটার ভিতরটা এরকম হয়েছে আর বাহিরটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে আর খেতেও অনেক মজা। আর সাথে যদি সস হয়, এটা সস দিয়ে খাবেন তাহলে অনেক ভালো লাগে। যেহেতু আমি এটা তৈরি করার পরে মানে সস আনার অপেক্ষা ওই সময়টুকু দিতেছে না, ওদের দেরি সহ্য হইতেছে না আর খাওয়া শুরু করে দিছে। এই যে এভাবে তৈরি করে খাওয়াবেন, তাও এভাবে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। খুব দ্রুত সময় এবং অল্প উপকরণ দিয়ে বিকেলের নাস্তা তৈরি হয়ে যায়।